সেই লোকটা আন্দোলনকারীর একজনের ঘাট ধরে টেনে নেওয়ার চেষ্টা করে, তখনই আশপাশ থেকে সবাই প্রতিহত করার চেষ্টা করে। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলো কিন্তু একেবারেই খণ্ডিত। এবং আপনারা জানেন যে প্রথমে যেই ওসি মামুনের বিরুদ্ধে আপনারা দেখেছেন যে ওসি মামুন কিন্তু সেখানে এক শিক্ষার্থীকে পেছন থেকে কলার ধরে ঘাট ধরে টেনে মারধর করছিল, এবং সেই সময় সাধারণভাবে আন্দোলনকারীরা তাদের সেই ওসি মামুনের হাত থেকে শিক্ষার্থীকে বাঁচাতে এগিয়ে গেছে, এবং সেখানে ধস্তাধস্তি হয়েছে এবং তার মধ্যে আসলে তার শার্টটা ছিঁড়ে যায়। এবং সেখানে কিন্তু আপনারা দেখেছেন উনি কিভাবে আসলে শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছে। ফলে আমরা বলতে চাই এটি খণ্ডিত এবং অপপ্রচার যেগুলো চালানো হচ্ছে, আমার মনে হয় এগুলো দেখে জনগণের বিভ্রান্ত হওয়ার কিছু নাই। এগুলো আসলে খণ্ডিত ভাবে প্রচার করা হচ্ছে এবং এগুলোকে অবপ্রচার হিসেবে আমরা মনে করি। আমাদের ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষ থেকে প্রথম কর্মসূচি হয়েছে সেদিনও আমরা পুলিশের সাথে মুখোমুখি সম্মুখীন হয়েছিলাম। সেদিন আমরা পুলিশের বাধা এবং ব্যারিকেডের সম্মুখীন হয়েছিলাম। পুলিশের সাথে আমাদের বাঘ বিতণ্ডতা হয়, রোধ প্রতিরোধ চলে অনেকক্ষণ ধরে। সেদিন কিন্তু পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করেনি, আমাদের মাঝ থেকে কোনো আন্দোলনকারী কোনো প্রকারের মারমুখী আচরণ করে না। সেগুলো আপনার খুঁজে ফেলে দেখতে পাবেন। এখন সেই দিনের পরে আমরা যখন আগাতে পারি না, তারপরে আমরা সেখানে অবস্থান কর্মসূচি এবং আগামী কর্মসূচি ঘোষণা করে আমরা সেদিনের মতো চলে যাই। কিন্তু গত 11ই মার্চের স্মারকলিপি প্রদানের মতো একটা মিছিলে সেখানে পুলিশ আমাদেরকে বাঘ বিতরণের সময় না দিয়ে যে এরকম অতর্কিত হামলা চালালো এবং এটা কার উদ্দেশ্যে এবং কার নির্দেশে চালালো এটা একটু খতিয়ে দেখা দরকার। কারণ পুলিশের পেজ থেকে যে ভিডিও খণ্ডিত ভিডিও মানে প্রচার করা হচ্ছে সেটা পুরোপুরি অপপ্রচার। পুলিশ যে মামলা করেছে সেটাও মিথ্যা মামলা, কারণ সেখানে এমন দুজনের নাম আছে যারা সেখানে উপস্থিতি ছিলেন না। এবং একই সাথে পুলিশ, আমি এটার সাথে যদি অ্যান্সার করি যে যখন এই ভিডিওটা ছাড়া হয়েছে যে পুলিশকে আমরা পিটিয়েছি বা এরকম কিছু একটা, আপনারা ভিডিওটা খেয়াল করলে দেখবেন পুলিশের বেশি পাবেন সেখান থেকে প্রচার করছে বেশি যে সেই লোকটা সেই আমাদের মতো পোশাকে নর্মাল পোশাকে থাকা মেরুন কালারের টি শার্টে থাকা সেই লোকটা আন্দোলনকারীদের মাঝে ঘোরাঘুরি করছিল। ভিডিওতে শুরুতে দেখবেন কেউ তাকে কিচ্ছু করেনি, কিন্তু যখন সেই লোকটা আন্দোলনকারীর একজনের ঘাট ধরে টেনে নেওয়ার চেষ্টা করে, তখনই আশপাশ থেকে সবাই প্রতিহত করার চেষ্টা করে এবং সেখান থেকে বা আপনার এরকম একটা হয়। এবং উল্লেখ্য যে এই জিনিসটা হয়েছিল 2 দফা পুলিশ দ্বারা আমাদের উপর হামলার পরে, সেগুলোর ফুটেজ কিন্তু ছড়াচ্ছে না বা সেগুলো কিন্তু আপনারা দেখেও সেগুলো কিছু বলছেন। দেখুন, বরাবরই পুলিশ গণতান্ত্রিক আন্দোলনে হামলা মামলা করে, ফলে যারা আছে এখানে তারা কেউই গ্রেফতারের আতঙ্কে নেই। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা দেখবেন যে পুলিশ যতগুলো আছে মানে 5 আগস্ট পরবর্তী 24 বাংলাদেশ আমরা বলছি, এখানে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, শিক্ষকদের উপরে গতকালও পুলিশ হামলা করেছে, আদিবাসীদের উপরে পুলিশ হামলা করেছে, গার্মেন্টস কর্মীদের উপর পুলিশ হামলা করেছে। ফলে যখন দেশে জনজীবনের নিরাপত্তা নেই, পুলিশ সেগুলোর জন্য বদার না, পুলিশ কোথায় গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে সেগুলোকে হামলা করছে, মিথ্যে মামলা দিল। এবং আমরা মনে করি যে এটা আমাদের যে আন্দোলন, আমাদের যে গণ আন্দোলন ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে, এই আন্দোলনকে অন্যদিকে প্রভাবিত করা। এবং দেখেন, মামলা এবং হামলা করার পরে কিন্তু পুলিশ ভেবেছিল আমরা হয়তো বা ধর্ষণ নিপীড়ন নিয়ে আলাপ আলোচনা করবো না, ডাইভার্ট করার জন্য তারা এ ধরনের মিথ্যা মামলা দিল এবং বারবার অপপ্রচার করছে। আসলে আপনার যে প্রশ্ন জায়গা দুটাই আসলে সাংঘর্ষিক। আপনি বললেন যে কালকেই আসলে ধর্ষণের ঘটনা ঘটলো, আবার বলছেন যে পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়েছে। আমার মনে হয় যথাযথ ব্যবস্থা তারা কিছু গ্রেফতার করেছে, এই ধরনের কিছু ধর্ষকদের গ্রেফতারের ঘটনা ঘটেছে, কিন্তু ধর্ষণ কিন্তু আসলে থেমে নাই। গতকালকে আমরা দেখলাম যে একের পর এক শুধু ধর্ষণই না, মব ভায়োলেন্সের মতো ঘটনা ঘটছে, এই ধরনের ঘটনা কিন্তু একের পর চলেই যাচ্ছে। ফলে আমরা মনে করি যে আসলে এই যে গত 11ই মার্চ যেভাবে আমাদের উপরে হামলা করা হলো, এর মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখলাম যে নারীদের উপরে যেভাবে নগ্নভাবে আক্রমণ চালালো, এর মধ্যে দিয়ে কিন্তু আসলে আমরা নারীদের নিরাপত্তা নিয়ে আরো বেশি শঙ্কিত হয়ে গেছি। একদিকে নারীরা ধর্ষণের শিকার হচ্ছে, নারীরা কোথাও নিরাপত্তা পাচ্ছে না, অন্যদিকে নারীরা যখন ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন করতে নামছে তখন তাদের উপরে আক্রমণ হচ্ছে। ফলে আমরা কিন্তু মানে ব্যাপকভাবেই কিন্তু নারীদের যে নিরাপত্তা সেটা নিয়ে কিন্তু শঙ্কিত। তো আমরা বলতে চাই যে আসলে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা দীর্ঘদিন ধরে আমরা শুধু বলতে চাই যে নারীদের নিরাপত্তাই শুধু না, যানবাহনের নিরাপত্তা দিকেও কিন্তু সে ব্যর্থ হচ্ছে। ফলে একের পর এক ঘটনা ঘটছে এবং সেগুলোর কোনো বিচার হচ্ছে না, সেগুলো আমরা
দেখছি অভ্যুত্থান পরবর্তী সময় মাজার ভাঙা থেকে শুরু করে শ্রমিকদের উপরে পুলিশ আক্রমণ করেছে, মাজারের আক্রমণ হয়েছে, বিভিন্ন জায়গায় বৈদ্যালয় আক্রমণ হয়েছে, কিন্তু সেগুলোর কোনো বিচারের আওতায় আমরা আনতে দেখিনি। কিন্তু আমাদের খুবই ন্যায় সংকট যে আন্দোলনগুলো, সেই আন্দোলনে কিন্তু পুলিশ একদম নিজের সর্বশক্তি নিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়ছে। আপনি গতকালও দেখবেন যে শিক্ষকদের উপরে হামলা হয়েছে, শ্রমিকদের উপরে হামলা হয়েছে। ফলে আমরা বলছি যে এই ঘটনাগুলো বারবার এটাই আমাদের কাছে প্রতীয়মান করে যে আসলে বর্তমানে যে নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে যারা আছেন তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে না, এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা বারবার এই যে ধর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে বিচারের দাবিতে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আসলে ব্যর্থ হয়েছেন জনমানুষের নিরাপত্তা দিতে, তার পদত্যাগের দাবি করছে। আপনারা জানেন যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু এর আগেও যখন জনমানুষের নিরাপত্তা নিয়ে মানুষ উদ্বিগ্ন হয়েছে, সে রাত্রি 2টা বাজে এসে প্রেস ব্রিফিং করতে বাধ্য হয়েছে। কেন বাধ্য হয়েছেন সে রাত্রে 2টা বাজে এসে ইয়ে করতে? আমরা বলতে চাই যে সে যে আসলে জনমানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সেটাই প্রমাণ করে যে রাত্রি 2টা বাজে এসে তার প্রেসকে মিট করতে হচ্ছে। ফলে আমরা বলতে চাই এই বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে, অবিলম্বে ধর্ষকদের বিচারের আওতায় আনতে হবে, এবং আমরা এটাই বলতে চাই হামলা মামলা করে এই যে ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে যে আন্দোলন, ন্যায় সংগঠিত যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু বন্ধ করা যাবে না।